নবুয়ত সৃষ্টির প্রথম থেকে ছিল, আছে, থাকবে। তাহলে এই নবুয়তের কর্মগুলো কি, যেই কর্মের মধ্য দিয়ে আমি নবীর মহব্বত এখনো পাইতে পারি? আপনার কাছে একটু জানতে চাই, মানুষ যদি নবুয়তের কর্ম করে, নবুয়তের 40 ভাগ হইতে এখনো 1 ভাগ নবুয়ত পায়। সেই পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে, সে কি আসে এই পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে উঠে চঞ্চল। তার কি নামে ডাকিলে আসে, কি রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তবে জালে কেমন আলো, মায়া ভুলাতে মায়া বিষ নাকি, মায়া ভুলাতে মায়া বিষ নাকি করে মায়ার উৎস। আপনারা ভালো আছেন তো? আল্লাহ মানুষের মুখের জবান খুলে দাও। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে আমরাও বেশি ভালো থাকি, কারণ আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী। আপনারা যদি শিল্পী না বলতেন আমাদের কোনো মূল্যায়ন ছিল না। তাই শত সহস্র কোটি মূল্যায়ন করি আপনাদেরকে, শ্রদ্ধা করি আপনাদেরকে। চলে যাব প্রসঙ্গে। পালা আজকে নবুয়ত বেলায়। কয় মানিক দন রে, কম কি মানিক দন, আমার কথাই তো বুঝে নাই। তা আমি তো ছোট ভাই হইয়া কিছু কইতে পারি না, কারণ উপরে স্যাপ সিটাইলে নিজের গায়েই বাপেরে হাটের মধ্যে পিটাইতেছে। পোলায় কয় আমি সম্মান নিয়ে আইছি। আরে পোলা সম্মান রে। কারণ বড় ভাই যদি লজ্জিত হয় আমার যে সম্মান নষ্ট হবে, এটাই চিরন্তন সত্য কথা। তবে বড় ভাই আর ছোট ভাই দেখলে আজকে পালাটি কান যাইব না। আমি যদি মনে করি ইমান সরকার আমার বড় ভাই, ছাইরা দেই না, তাহলে আমার অভিনয়ের সাজটা ঠিক হইল না। জিটকার সুফিকুল সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ চিস্তি, তার লেখা একটি গান আছে, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়।
আমাদের বিক্রমপুরের গৌরব আব্দুস সাত্তার মহন্ত তিনি গান লিখেছে, ভবরঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়, ভাবে যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। কেউ সেজেছেন মাতা পিতা, ওস্তাদ গুরু ভগ্নী ভ্রাতা, কেহ অভিনেত্রী অভিনেতা, চলছে নাটক বিশ্বময়। শিশু যুবক বৃদ্ধ বয়স, 3 পর্বে হয় নাটকের শেষ, অমান্য করিলে নির্দেশ, তার অভিনয় কলঙ্কময়। তাহলে অভিনয়ের মঞ্চে এসে অভিনয়টা আমার অবশ্যই ঠিক রাখতে হবে। এখন আমি আমার ভাইকে বুঝতে পারলাম না তিনি কি বেলায়েতটাকে ছোট করে দেখতেছে নাকি বেলায়েত তার কাছে সহ্য হইতেছে না, কোনটা? যদি আপনি ছোট করেই দেখেন তাহলে বর্তমান ক্যামেরা মোবাইলের খুব ভালো সিস্টেম আছে, জুম করে দেখেন, লেন্স ভালো আছে। তা আমি আপনাকে এইটুকুই বলতে চাই, বাবা আপনারা 500 টাকার নোট চিনেন না? এই পিঠে কি 500, ওই পিঠে 500 নাকি? দুইটা মিলাইয়া 500 টাকার অঙ্ক তো বাড়ে নাই। এ পিঠেও 500, ও পিঠেও 500, শব্দ দুইটা। তেমনি ভাবে নবীর বুকে ছিলেন বেলায়েত, পৃষ্ঠে ছিলেন নবুয়ত। আমি তো বুঝতে পারলাম না আপনি এমন করলেন কে? আচ্ছা, তেল কোম্পানি একই নারকেল তেল, হ্যাঁ, দোকানে যায় আপনি জিগাইবেন আমার নারকেল তেল দেন তো, দোকানদার আপনার নারকেল তেল দিয়ে দিব। আগে জিগাইব আপনি কোন কোম্পানির তেলটা নিবেন, নাকি প্যারাশুট দেন, নাইলে হাঁসমার্কা দেন, নাইলে গন্ধরাজ নারকেল তেল দেন, নাইলে এই বেলি, নাইলে কিউট, 7 অয়েল। হ্যাঁ, একটা কইবেন আপনারে ওইটাই দিব। দিল কি তেল? নারকেল তেলই তো দিছে। খোলাটা নিল আপনি ওই নারকেল তেলই পাইবেন, কিন্তু কোম্পানি আলাদা আলাদা আছে, আছে না? তেল আপনি একটাই পাইছেন কিন্তু কোম্পানি আলাদা আলাদা পাবেন। তদ্রূপ আপনি যদি লক্ষ্য করেন হাদিস কুরসির মধ্যে অন্ধকার ধন্ধকার কুকার নৈরাকার আকার শাখার দীপ্তকার, তাসাউফের মধ্যে আসে 360 কার। এর মধ্যে আবার আল্লাহ গুপ্ত ধনাগারে গোপন অবস্থায় ছিলেন, আল্লাহর এরাধা প্রকাশ হওয়ার ইচ্ছা জাগলো, আল্লাহ সৃষ্টি করলেন আওয়ালু মা খালাকাল্লাহু এশ, মানে এশকো সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করলেন। আপনার কাছে প্রশ্নই, এশকো অর্থ কি? এটা কে সৃষ্টি করছে? মানিক দেওয়ান? আল্লাহ সৃষ্টি করলো, এশকোটাই হলো বেলায়েত, একই। তারপরে আওয়ালু মা খালাকাল্লাহু আকল, এশকোকে ধরে রাখার জন্য জ্ঞান নামক ভাণ্ড তৈরি করলেন। আওয়ালু মা খালাকাল্লাহু নূর, নূর মোহাম্মদ সৃষ্টি করলেন। আহাদ থেকে আহম্মদ, আহম্মদ থেকে মোহাম্মদ। এখন এত কিছু যাই না, জানা মানুষের তো কান দইরা ঘুরাইতে নাই, আপনি তো জানা মানুষ। তারপরে এই যে পেছানটা পেছাইলেন, এতে আপনার স্বার্থের কোন লাভটা হইব আপনি একটু কইেন। আমি হলো সোজা মানুষ, সোজাটা ভালোবাসি, এই ঘুরাইয়া পেঁচাইয়া পুষাইয়া এমন ঘোরানোর দরকার পড়ে না। গান শুনলাম, যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোন প্রসঙ্গে আসলো? আমি যে গানটা গাইছি, গানটা আমার ভাইয়ের কাছে একটুও ভালো লাগে না। আমি একটি গান আগে আপনাদেরকে শোনাইতে চাই, তার আগে বলতে চাই, কোরআন
আল্লাহ একটা হইলো দুই ভাগে নাজিল করলেন, একটা হলো মন্তেক কোরআন আর একটা হলো আত্মিক কোরআন। মন্তেক কি আর নাতেক কি? নাতেক কোরআন যেটা নাজিল হইছে আমার নবীর উপরে নাজিল হইছে, এটাকে বলে নাতেক কোরআন। যেই কোরআন এখনো পর্যন্ত আমরা পড়ি, আমরা সামনেও পড়ব, ভবিষ্যতে এই কোরআনই আমরা পড়ব, এটা নাজিল হইছে। আর একটা হলো মুনতেক, যেই কোরআনটা সংরক্ষিত অবস্থায় আল্লাহ পাক নিজে লৌহ মাহফুজের মধ্যে রেখেছেন, যার সংরক্ষণ রক্ষণাবেক্ষণ আমার আল্লাহ নিজেই করেন। আমি আমার দরদি ভাইকে বলতে চাই, এই কলমে এই কোরআনের কালি যেই হরফ দিয়া লেখা হইছে, যেই কালি দিয়া লেখা হইছে, এই কালিটাকে বলা হয় নূরের কালি। এখন এই কোরআনটা কোথায় আছে? এইটা হইল বেলায়েতের বিষয়। এই কোরআনটা কোথায় আছে? আচ্ছা, ওই কোরআনটা অবশ্যই আল্লাহ যা সংরক্ষণ করে সেই সংরক্ষণের বিষয়টা কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু ওই কোরআন আমি পড়লাম, আমার ভিতরে যদি কোরআন না থাকে তাহলে আমি ওই কোরআন কখনোই মুখস্থ করতে পারবো না। তাহলে আমার কোরআনটা দেখতে হবে। এক গানটা আগে ধরি, হাসান চিস্তির একটি গান আছে, আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। আপনি যদি অ্যাবাউট করেন তাহলে এই সাধকের গানটাকে অ্যাবাউট করতে পারেন। খোদকায়া আর আদম সুরাত গেলে থাকে সেরাত, পড়িয়া কোরআনের আয়াত নাম ঠিকানা জানতে পাই। ধরো মানুষ পড়ো কোরআন, মিলে যাবে খোদার সন্ধান, যে কোরআনে আছে জবান সেইখানেই বিরাজে সাই। মানুষ খোদার বড় কুদরত, তার ভিতরে 40 আয়াত। মানুষ খোদার বড় কুদরত, তার ভিতরে 40 আয়াত, পঞ্চজাত আর 7 সেফাত, এইখানেতে 25 তার। এই গানটার মধ্যে পূর্ণ এই মানব দেহ কোরআনটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেই কোরআনটা নাজিল হয়েছে আমার দয়াল নবীর উপরে। লালন সাইজির একটা গান ধরি, গান ধরলে আমি আলোচনার দিকে যাইতে পারবো, আশা করি ভালো লাগবে। পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের ইবনে আব্দুল্লাহ। সেই ইবনে আব্দুল্লাহ কে? আব্দুল্লাহর পুত্র হলো মোহাম্মদ। গানটা একটু লক্ষ্য করেন, ভালো লাগবে আশা করি। পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। ও পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের মনের ময়লা, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। ইক্তদাহু বিসমি রাব্বিকা, আচ্ছা 30 পারা নবীজি তা পড়ে না। ইক্তদাহু বিসমি রাব্বিকা, আচ্ছা কোরআন 30 পারা নবীজি তা পড়ে না। জিব্রাইল তা শোনে না, জিব্রাইল তা শোনে না, জিব্রাইল তা শোনে না, মোহরে নবুয়ত দিলেন খোদা তাআলা, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। ও পড়লে যাবে জীবের, পড়লে যাবে জীবের মনের ময়লা, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। হেরা পর্বতের গুহাতে বসেছিলেন দিনের নবী মুসা হেলালে,
জিবরিল হয়ে হাজির এলাহর বরকত দিলেন মালিক আল্লাহ করো ইবনে আব্দুল্লাহ করো ইবনে আব্দুল্লাহ ও পড়লে যাবে দিবেন মনের বর্ণা পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ নবীর পৃষ্ঠে মোহর নবুয়ত রয় নবীর পৃষ্ঠে মোহর নবুয়ত রয় আশেকে দীক্ষেয়া ভক্ত ভক্তদেরকে কয় নবীর পৃষ্ঠে মোহর আশেকে দেখিয়া একটা ভক্তগণকে কয় লালন বলে এ ভেদে সাইজি লালন বলে এ ভেদে জানলে যাবে জীবের মনের ময়লা করো ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ পড়লে যাবে দিবেন মনের বর্ণা পড়ো ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আমি আর গান কথার মধ্যে না গিয়ে আর একটু গানের কথা আপনাদেরকে শোনাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যারো নাই নূর কালি অজুতে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইল মুর্শিদের দেখা যে পাইল দয়ালের দেখা তার কোন এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যারো ওরে গাইবি এলেম যারো ওরে নূর কালি অজুবে মাথা কালির কালিতে কোরআন লেখা আলো মুর্শিদের দেখা পাইলা দয়ালের দেখাবার কোনো বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যারো নাই হাদিসের মধ্যে আসতে ওয়ায়তু নকরা ইয়াজবা কালাইকুম নিয়ামাহু জাহিরাতুল অলবাতেনান আমার আল্লাহ বলে দুই প্রকারের এলেম প্রত্যেকটা নর নারীর মধ্যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন একটা এলেম জাহিরি এলেম যাহা শিক্ষা করতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি মাদ্রাসা মক্তবের মধ্যে ওই জাহিরি এলেম যদি আপনি শিক্ষা করেন একজন ভালো ডাক্তার হতে পারবেন একজন ইঞ্জিনিয়ার হতে পারবেন একজন বিজ্ঞানী হতে পারবেন একজন সায়েন্টিস্ট হতে পারবেন একজন সরকারি কর্মজীবী হতে পারবেন আপনি কি ওলি হইতে পারবেন হ্যাঁ জাহিরি এলেমটা শিক্ষা আপনারা কি গান শুনতেছেন না জাহিরি এলেম শিক্ষা কইরা আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন ডাক্তার হতে পারবেন বিডিআর কর্নেল আর্মি উচ্চ একজন কর্মচারী হতে পারবেন ভালো একজন আলেম হতে পারবেন তাহলে আপনার কাছে এইটুকুই বলতে চাই আপনি কি কোনো ওলিয়া উলিয়া হইতে পারবেন ওলিয়া উলিয়া হইতে পারবেন না ওলিয়া আউলিয়া হইতে গেলে অবশ্যই আপনি একজন বাতিনি এলেম গোপন এলেম আল্লাহর যেই গুপ্ত ভেদ রহস্য যারা জানে ওই রকম একজন ওলি আল্লাহর কাছে গিয়ে আপনার সেই গুপ্ত এলেম শিক্ষা করতে হবে এর জন্য জ্ঞানে হয় আউলিয়া অজ্ঞানে দেউলিয়া যারা জ্ঞানী তারাই কেবল আউলিয়া হইতে পারে অজ্ঞানে কিছুই পাওয়া যায় না তাই আমার ভাইকে আমি এইটুকুই বলতে চাই ভাই শরীয়তটাকেও মানতে হবে আপনার মারফতটাকেও মানতে হবে নবুয়তের ভাগটা যদি আপনি শরীয়তের মধ্যে নেন ওইটা আমার রাসূল থেকে আসছে মারফতের ভাগটা যদি গোপন ভাগে নেন ওইটা আমার রাসূল থেকেই আসছে তাহলে বিবাদের মধ্যে না গিয়া ছোট বড় না কইরা আমরা নবুয়তের যেই কর্মগুলো এই কর্মগুলো করলে কিভাবে মানুষ আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ পাইতে পারে এইটা আলোচনা করি বেলায়েতের কোন কর্ম করলে মানুষ আত্মদর্শী হইতে পারে নিজের ভিতরের যত কুখাসিয়ত আছে এগুলো মানুষ ঝেড়ে ফেলে শুদ্ধ মানুষে পরিণত হতে পারে এই বিষয়ে একটু আলোচনা করি আমি আপনার সাথে দ্বন্দ্ব করতে চাই না
আমি সারা বাংলাদেশ ঘুরে বলি আমি বড় শিল্পী হওয়ার আশা জীবনও করি না। আমি আশা করি আমি যেন পরিপূর্ণ ঈমান নিয়া কবরের মধ্যে একজন মানুষ হয়ে যেন যাইতে পারি। জালালউদ্দিন খাঁর গান আছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে, কই না তারে মানুষ হইতে কয়জন পারে। রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, এক মুরব্বী লাঠি দিয়ে হাইটা যায়, আর আমি যুবক ধাক্কা দিয়া মুরব্বীরে ফালাই দিলাম। মুরব্বী নিচে পড়ে কয়, শালা একটা গরু নি রে। আসলে যারে গরু কইছো কি গরু? ও গরু না, ও মানুষ, কিন্তু কাজটা স্বভাবটা তার গরুর মতো। আমাদের যত কুস্বভাব কুখাসিয়ত এগুলো যদি কোনো ওলি আল্লাহর কাছে যায় অবশ্যই সে জ্ঞানী হইতে পারে। তাই কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম জানো নাই, নূর কালি অচুতে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইলো জানু চাঁদের দেখা, যে পাই খালে চাঁদের দেখা, তার কোনো এলেম বাকি না। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম জানো নাই, গাইবি এলেম জানো। আরে নূর কালি অচুতে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইলো মুর্শিদের লেখা, আরে যে পাইলো জালালের লেখা। জনাবি আমার হুজদার নাম কায়েম করো, ফালা ফিশায়ে কে মারো, হুজদার নাম কায়েম করো। পবিত্র কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় আসছে সালাতের কথা, আর 300 অধিকবার আসছে জিকিরের কথা। যারা আল্লাহর ওলির কাছে আহলে বায়াত স্বীকার করলো, তারা সদা সর্বদাই মুর্শিদের খেজমতে নেজবতে থাইকা আল্লাহর নামে জিকিরে মত্ত থাকে। আর ওই জিকিরটাই আল্লাহর উত্তম ইবাদত বলে ঘোষণা দিছে কে? আমার আল্লাহ। তাই গানটার মধ্যে বলতেছে, এই মানব দেহে একটা শ্বাস আর একটা হলো প্রশ্বাস, একটা মানব দেহ থেকে বাইরে যায় আর একটা হলো ভিতরে ঢুকে। এই শ্বাস প্রশ্বাসের মাঝখানে একটা বিষয় থাকে, সেই বিষয়টার নাম হলো দম। সাধক যারা, তারা সেই দমের ঘরে চাবি লাগায় দিল বন্ধুর দেখা পাইতে চায়। মুর্শিদের তোয়ার জানিয়া, সাইফুল ভাই আমার জানু চাঁদের তোয়ার জানিয়া, নিগম ঘরে বসো যাইয়া, কলব হবে যায়, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, তোর কলব যাবে জারি হইয়া, চোখে দেখবি মালিক সাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম জানো, গাইবি এলেম জানো। আরে নূর কালি অচুতে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইলো মুর্শিদের, যে পাইলো জালালের লেখা, কোনো এলেম বাকি
দাদা ভাই দাঁড়াইয়া বলিল, তাহার কথার কাউন্টার দিতে গেলে আমার অনেক সময় লাগবে ভাই, তার জন্য অনেক কথাই ছাইরা দিতে চাই। প্রশ্নের দিকে আলোকপাত করব, আমার কাছে চাই বলো বলো মানিক দেওয়ার খুইলা সেই বিষয়। প্রশ্ন হচ্ছে, যদি বেলায়েত পৃথিবীতে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব আছে, খাজা বাবা বড় পীর যত ওলিয়া উলিয়া আছে, তারা নবুয়তের একটা কর্ম মন্ত্র, নবুয়তের একটা মন্ত্র তারা সব জায়গায় ছড়াইয়া দিছে, ছিটাইয়া দিছে। সেই মন্ত্রটা কি? পৃথিবীর কোন ওলিয়া উলিয়ারা নবুয়তের 5টা কর্ম যদি না করে, তাহলে তার অলিত্ব বেলায়েত ঠিক হইল না। এই কর্ম 5টা কি? প্রশ্ন করলেন এই 2টা। খাজা বাবা তিনি দেখলেন উট শুয়ে পড়ছে মাটির মধ্যে, ওইখানে একটা মন্ত্র শুনাইছে। খাজা বাবা একটা মন্ত্র কইরা জুতা ছাইরা দিছে আকাশে, বা খরম ছাইরা দিছে। এই মন্ত্রটা কি? আচ্ছা দাদা, মন্ত্র তো ইসলাম ধর্মে কেউ পাঠ করে না। হ্যাঁ, ইসলাম ধর্মে কেউ মন্ত্র পাঠ করে? মন্ত্র হইল সনাতন ধর্মে পাঠ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর নামের মালা মন্ত্র। আর ওই যে মায়ের মন্ত্র, হ্যাঁ বাবার মন্ত্র, হ্যাঁ যত দেবতার মন্ত্র, এগুলো হিন্দুরা পাঠ করে। তো খাজা বাবাই মন্ত্র পাঠ করছে, এটা কেমন কথা? তারপরও চামড়ার মুক্ত স্লিপ অফ টাং, মানে মুখ ফসকে একটা কথা বাইরে গেলে ওটা কিন্তু আর রিটার্ন আসে না। বন্দুকের গুলি, এর জন্য জ্ঞানীরা বলে হাত তোমার 2টা, পারলে আল্লাহর রাস্তা হাঁটো। পাও তোমার 2টা, পাওলে ওই পাও দিয়ে আল্লাহর রাস্তায় হাঁটো। হাত তোমার 2টা, পারলে ভালো জিনিস সৎ জিনিস ধরো। চোখ তোমার 2টা, সুজিনিস দর্শন করো। কান তোমার 2টা, পারলে আল্লাহ রাসূলের কথা শোনো। খবরদার, মুখ কিন্তু একটা, যা বলবা হিসাব কইরা বলবো। জ্ঞান, এই জ্ঞানের স্টেশন হলো, স্তর হলো বাবা 3টা। যদি বলা হয় জ্ঞানের স্তরের প্রথম স্তরে তর্ক বিতর্কে মানুষ জড়ায়া যায়, তর্কে বিতর্কে জড়ানোর পরে জ্ঞানের আরেকটু চৈতন্যতা বাড়ে। দ্বিতীয় স্তরে যখন যায়, আরো জানার আগ্রহ জাগে মানুষের। তৃতীয় স্তরে যখন জানে, সবকিছু যাই না বুঝা ফেলায়, তখন বলে আমি কিছুই জানি না। আল্লাহরে যে পায়, আরে বাইরে এলো আপনি স্বীকার করাইতে পারবেন না আমি আল্লাহরে পাইছি। কারণ কারো কাছে সম্পদ থাকলে ওটা সে গোপন কইরা রাখে। এর জন্য জালালউদ্দিন খার একটি গান আছে, দিন গেলে আর দিন পাবি না ভাটায় যদি লয় জৈবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। এই গানটার মধ্যে শেষ ভাগে আসছে, মাওলার পীড়িতে হয় জঙ্গলবাসী, মনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে, তাই গান দে জালালের মন। যারা পায় তারা কয় না, তাই দরদি খাজা বাবা কি বাণী প্রচার করলেন? কালেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইটা পড়াইয়া
মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। এটা হলো খোদার কালাম। আর প্রত্যেকটা ওলি আল্লাহ করে ইসলামের পঞ্চটা বেনা তার মানতে হয়, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এই পঞ্চটা বেনা তার মানতে হয় না। এই যারা সালেকিন পর্যায়ে মানে সংসার নিয়ে যারা থাকে তাদের এটা মাইনেই ওলি আল্লাহ হইতে হয়। আর যারা মরজুম, যাদের ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুর মোহ নাই, তারা হলো মরজুম, তাদের ভাবটাই থাকে সরাসরি আল্লাহর সাথে, তাদের এগুলোর দরকার নাই। আলোচনা এই পর্যন্তই রাখলাম। এখন আমি ভাইয়ের কাছে একটু জানতে চাই যে কোরআন নিয়ে আমার ভাই বললেন, কোরআন শরীফ নাজিল হয়েছে আমার দয়াল নবীর উপরে। এখন জিজ্ঞেস করতেছে নবীর গুরুকে নাজিল করলো হে কে, যার কাছ থেকে শিখলো সে কে? আসলে বাবা ওই গানটার মধ্যে বলছি জিব্রাইল তা শুনে না, আমার দয়াল নবী তিনি নিজেই যে সবকিছু। রশিদ সরকারের একটা গান আছে, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই, কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই। মেরাজে যাই পয়গম্বরে সিদরাতুল মুনতাহা পরে, সব মঞ্জিলে নবী হারে দেখে সব জায়গায় নিজের বাদশাহ। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহকে করে ডাকা ডাকি, আল্লাহ কয় দোস্ত করো একই, আমি সেজদাতে মোহিত সদা। নবী কয় সেজদা পয়দা তোমার করে, তুমি সেজদা করো কারে? আল্লাহ কয় দোস্ত তোর কদমের পরে বিলীন করে দিলাম খোদা। এখন যদি কিছু কভার থাকে আপনি রশিদ সরকারকে কোন না, তাইলে পেছায়েন না, পেছানো ভালো না। ওই যে আমার বাবা মীরা কইছে পেছায়েন না, সোজা ভাবে আসেন। কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হইছে কি? সূরা আলাক, তাই না? কোরআন আল্লাহর বানিয়েতে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনে যা নাজিল হইছে ওইটাই তো সিরিয়ালে থাকবো, তাই না? আপনার কাছে একটু জানতে চাই, কোরআনের সিরিয়াল নষ্ট করলো কে? সূরা আলাকের 5 আয়াত প্রথম নাজিল হইছে, এটা কি প্রথম আছে? এটা প্রথম নাই। প্রায় 88 নাম্বার সূরা এটা, যেটা প্রথম নাজিল হইছে। এত নাম্বার পিছে গেল কেন? কোরআনের মধ্যে 6666 আয়াত ছিল, এখন 224টা নাই। এটা কই গেল? কারা নিল? বিশ্ব থেকে কোরআন হারাবে না আমিও মানি। ইসলামিক ফাউন্ডেশন এই নিয়ে কি করলো? আবার এই কোরআন নিয়ে অনেক জিজ্ঞাসা। আমি কিন্তু একবারও বলি নাই নবুয়ত খতম হয়ে গেছে, আমি বলি নাই, আল্লাহ কইছে। এটা মানিক দন কয় না যে নবী আসার দরজাটা বন্ধ হয়ে গেছে। আর যদি বলা হয় বেলায়েত ওই দিন থেকে শুরু, তা না। বেলায়েতের কথা আপনারা যদি দেখেন তাহলে মুসা নবী আল্লাহর কাছে বলছিল আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ কইছে না মুসা, তোমার জ্ঞান কম আছে, তুমি একটু দেখো। আপনারা এই স্টোরি জানেন না? মুসা নবী ঘুরছে একজনের পিছে, ওই কে? ও তো একজন ছিল। জুন্নুন পাগলার কথা অনেকে কয়। আবার খোয়াজ খিজির আলাইহিস সালাম, এটা কোরআনের কথা, খিজির রহমতুল্লাহ আলাইহি তার কথা। তাহলে সেখানে বেলায়েত ছিল। বেলায়েত সৃষ্টির প্রথম থেকেই ছিল, আছে, থাকবে। নবুয়ত সৃষ্টির প্রথম থেকে ছিল, আছে, থাকবে। তাহলে এই নবুয়তের কর্মগুলো কি, যেই কর্মের মধ্য দিয়ে আমি নবীর মহব্বত এখনো পাইতে পারি? আপনার কাছে একটু জানতে চাই, মানুষ যদি নবুয়তের কর্ম করে, নবুয়তের 40 ভাগ হইতে এখনো 1 ভাগ নবুয়ত পায়, এখনো পায়।
এই কর্মটা কি একটু কোয়েন ভালো লাগবে। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম জানো নাই রে, ওই গাইবি এলেম জানো নাই। নূর কালির ওষুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা। শরীয়ত তরিকত হাকিকত গুপ্ত ব্যক্ত তার কোনো এলেম বাকি না। কালির লেখায় আলেম হয়